ফিস্চুলা, ফিস্চুলা নামটাও কিন্তু এখন বেশ পরিচিত। ওই পাইলসের পাশাপাশি ফিস্চুলা নামটাও যথেষ্ট জনপ্রিয় হয়েছে, যেটাকে আমরা বাংলায় ভবনদ্বার বলি। এই ফিস্চুলা নানা রকম হয়। নালীটি মলদ্বারের ঠিক কোন কোন স্তর ভেদ করেছে বা কতটা গভীরে প্রবেশ করেছে তার উপর নির্ভর করে এর প্রকারভেদ। বিভিন্ন রকম ফিস্চুলার বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি এবং কৌশলও রয়েছে। এই ফিস্চুলা নিয়ে অনেকের অনেক রকম ভুল ধারণা আছে, আবার অনেকের ঘটেও, খুব কম সংখ্যায় থাকলেও সেটা ঘটে যে ফিস্চুলা নাকি বারবার রিল্যাপস করে, কাজে অপারেশন করতে তারা ভয় পান। যে ফিস্চুলা যেহেতু আবার হয় সেহেতু অপারেশন করাটা খুব ভয়ের ব্যাপার, এরকম ধারণাও প্রচুর রয়েছে। তো এই ফিস্চুলা কেন হয়, এর কারণটা কি, হলে কি করণীয় বা লক্ষণ কি, এই সমস্ত কিছু নিয়েই বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ফিস্চুলা কেন হয় বা এর কারণ কি, লক্ষণ কি এবং হলে কি করতে হবে। প্রথমে বলি ফিস্চুলা বিষয়টি কি। সেটা হচ্ছে মলদ্বারে এক ধরনের বিশেষ ধরনের সংক্রমণ থেকেই এটা তৈরি হয়। মলদ্বারে অনেকগুলো গ্রন্থি থাকে, যেই গ্রন্থিগুলোর মধ্যে সংক্রমণের কারণে ফোড়া হতে পারে, মুখে ফোড়া হতে পারে। সেই ফোড়াগুলো ফেটে গিয়ে মলদ্বারের চারদিকে কোনো স্থানে, যে কোনো স্থানের একটা ছিদ্র দিয়ে বেরিয়ে আসে এবং সেখান দিয়ে পুঁজ নির্গত হয়। এই অবস্থাটায় প্রচন্ড যন্ত্রণা হয় এবং রোগী সারা দিন রাতি প্রায় যন্ত্রণায় কষ্ট পান। তারপর যখন পুঁজটা বেরিয়ে যায় তারপর আস্তে আস্তে আরাম বোধ হয়। এবার এই ছিদ্রটা একটাও হতে পারে বা কয়েকটিও হতে পারে, কোনো একটা স্থানে কয়েকটিও হতে পারে। সেই কারণে এই যন্ত্রণাটা যে কি সাংঘাতিক হয় সেটা বোঝাই যাচ্ছে। এটাকেই ফিস্চুলা বলে বা ভবনদ্বার বলে। আরেকটি কারণে হতে পারে মলদ্বারে ক্যান্সার বা বৃহদন্ত্রের প্রদাহজনিত কারণেও কিন্তু ফিস্চুলাটা হয়। আবার মলদ্বারে যক্ষার কারণেও কিন্তু ফিস্চুলা হতে পারে। দু রকমের ফিস্চুলা আছে, একটা হচ্ছে সাধারণ ফিস্চুলা, একটা হচ্ছে জটিল ফিস্চুলা। সাধারণ ফিস্চুলাটা মলদ্বারের মাংসপেশির খুব গভীরে কিন্তু প্রবেশ করে না। জটিল ফিস্চুলাটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। ওই যে প্রথমেই বললাম যে মলদ্বারের ঠিক কতটা গভীরে নালীটি প্রবেশ করছে তার উপরে নির্ভর করে। এই নালীটি কিন্তু শুধু একটা হবে তার কোনো মানে নেই, বিভিন্ন দুটো তিনটে নালীও হতে পারে, অর্থাৎ মুখ যেটা বললাম ছিদ্র, সেটাও কিন্তু হতে পারে। এই ধরনের ফিস্চুলাগুলো চিকিৎসা করা খুবই দুঃসাধ্য, কারণ যদি আপনি অপারেশন করেনও, সেই অপারেশনটা যদি সাকসেসফুল কোনো কারণে না হয় তাহলে কিন্তু আপনার মল আটকে রাখার ক্ষমতাটা একেবারেই কমে যাবে। সুতরাং এই সমস্যাটা কিন্তু দেখা দিতেই পারে এবং এটা কিন্তু ঘটে। আমি নিজেও জানি, আমার পরিচিত একজন আমার আত্মীয়রই এই ঘটনাটা ঘটেছে। সেই ক্ষেত্রে কিন্তু অপারেশনটা খুব কঠিন বিষয় হয়ে যায়। ফলে জটিল যদি হয় ফিস্চুলাটা তাহলে সেটা একটু ভয়ের বিষয়। এবার বলি ফিস্চুলার লক্ষণ বা উপসর্গ কি কি রয়েছে। তিন ধরনের উপসর্গ রয়েছে। প্রথমে ফুলে যাবে, তারপরে ব্যথা হবে, তীব্র ব্যথা হবে এবং সেখান থেকে পুঁজ পড়বে বা একটু আঠালো জাতীয় পদার্থ বের হয়। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা রোগীরা বলে থাকেন যে মলদ্বারে একটা ফোড়া হয়েছিল, সেই ফোড়ার থেকে এই সমস্যাটা হয় এবং এই ফোড়ার জন্যই ভেতরে ফুলে যায়, ব্যথা হয়, এই জিনিসগুলো হয়, কারণ পুঁজ জমে যায়। এবার যত পুঁজটা বেরোতে শুরু করবে তখনই কিন্তু ফোড়াটাও কমবে, ব্যথাটাও কমবে, আগেই বললাম। আর সব থেকে বড় যেটা, যে এই যে আপনার ভেতরের যে যন্ত্রণাটা হচ্ছে সেই সময় তো একটা তীব্র যন্ত্রণা হয়, তখন সাথে কিন্তু আমও পড়তে পারে। মলের সঙ্গে পুঁজ তো পড়ছে, তার সঙ্গে আমও পড়তে পারে। আবার 2-4 মাস হয়তো ওটা সুপ্ত অবস্থায় রইল, আপনি ভাবলেন ঠিক হয়ে গেছে, এটা আর কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। 2-4 মাস পর আবার সেটা হতে পারে। তাই এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে বা লক্ষণ দেখা দেয় তাহলে কিন্তু প্রথমেই চিকিৎসকের কাছে যাবেন। এই রোগটার জন্য যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেটা হচ্ছে কোলোনোস্কোপি, বেরিয়াম এক্সরে আর এনাল এন্ডোসোনোগ্রাফি। বিশেষ করে যেটা করা খুব জরুরি সেটা হচ্ছে ওই মলদ্বারের ভেতরে আঙুল ঢুকিয়ে দেখবেন চিকিৎসকরা দেখে, সেইটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ।
তবে সবার আগে আমি এটাই বলবো যে এইগুলো আমাদের এই পাকামোগুলোর কোনো দরকার নেই। যদি এরকম কোনো সমস্যা হয় সোজা চিকিৎসকের কাছে যাবেন এবং তার কথা মতো চিকিৎসা শুরু করবেন, আশা করি ভালো হয়ে যাবেন। সুতরাং আজকের ভিডিও থেকে ফিস্টুলা সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া গেল যে এই লক্ষণ বা কি কারণে হয় এবং সেইখান থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি। একটাই পথ, সেটা হচ্ছে চিকিৎসকের কাছে যাওয়া। ঘরোয়া পদ্ধতি সেই অর্থে নেই, চিকিৎসকের কাছে গেলে তিনি আপনাকে মুক্তি দিতে পারেন। সুতরাং আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিস্টুলার হাত থেকে নিজেকে মুক্ত রাখতে অবশ্যই সামান্য কিছু লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।